আল্লাহকে ছাড়া আর অন্য কোনো বিষয়ে কোনো অনুভূতিতে কাউকে আনা যাবে না। বিশেষ করে আমরা মুসলমান, আমাদের জীবন বিধান হলো আল কোরআন। আল কোরআনে পুরাটাই নাজির হয়েছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লামের উপরে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, সালামুন আলাইকুম, তার উপরে নাজির হয়েছে পুরো কোরআন শরীফটাই। আল্লাহ নিজে বলছেন কোরআনটাকে একটা হাদিস, একটা হাদিস, পুরো হাদিস। এই হাদিসটা আল্লাহ রসুলের মাধ্যমে এই পৃথিবীতে প্রচার করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বলো এই হাদিসের বাহিরে বা এই কোরআনের বাহিরে আর কোন কিতাব আছে যেটা সেটা তোমরা অনুসরণ করবে। কাজেই আমরা কখনোই যেন আল কোরআনের বাহিরে অন্য কোনো জিনিস আমরা গ্রহণ না করি। আমাদের ইবাদতের মূল বিষয় হচ্ছে আল কোরআন। আজকে দেখা যায় যে আল কোরআনকে ব্যতীত রেখে তাকে তুলে রেখে আমরা শুধুই হাদিস নিয়ে আমরা আলোচনা করি। সেই হাদিসটা আল কোরআনের সাথে সম্পর্কিত কিনা, কোরআনের সাথে সংযোগ আছে কিনা হাদিসটি, এটা আমরা খেয়াল রাখি না। কিন্তু খেয়াল করতে হবে সব হাদিস সঠিক নয়। যে হাদিসগুলো কোরআনের সাথে সম্পর্কিত সেই হাদিসগুলাই একমাত্র মানা যাবে। যেমন কোরআনে বলা আছে যে বিষয়গুলো, যে তোমরা গরিবদেরকে দান করো, গরিব, মিসকিন, এতিম, অসহায়, আত্মীয় স্বজন এদেরকে দান করো। এই দান করার মধ্যেই তোমাদের মঙ্গল কামনা রয়েছে। আল্লাহ বলছেন, তোমরা কি গিরিপথ, পাহাড় পর্বত পেরিয়ে গেছো? আর সেটা হলো কি, তোমরা গরিব, মিসকিন, এতিমকে সাহায্য করো, পিতামাতাকে ভালোবাসো, পিতামাতাকে উত্তম আচরণ করো সকলের সাথে। কোরআনের এগুলো বিধান। কোরআনের যে বিধানগুলো, সেই বিধানগুলোর সাথে যদি হাদিসের সঠিক তথ্য মিল না হয়, যদি বানানোর হাদিস হয়, তাহলে কখনই সেটা গ্রহণ করা যাবে না। যেমন একটা জাল হাদিস আছে, আমরা সারা জীবন পড়ে আসছি যে সালাত বা নামাজ হলো জান্নাতের চাবি। কখনো না। আল্লাহ কোরআনে বলছেন 332 বার যে ঈমান এবং বিশ্বাস, এই দুটি বিষয় যারা রাখবে তারাই জান্নাতি, তারাই অধিকার হবে জান্নাতুল ফেরদাউসের। আমরা কিন্তু জান্নাতুল ফেরদাউস যাওয়ার জন্য ওই যে আমরা শুধু প্রচলিত যে নামাজটা পড়ি, এই নামাজের কথা কোরআনে বলা হয়নি। বলা হয়েছে বিশ্বাস, যেমন আমানতু বিল্লাহি ও